হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। আছে এবারে ভগবান গাড়ি চালানো শুরু করলো, মদের দোকানে আছি, বলছে মদ তো খেয়েছি তোমার ইচ্ছায়। কৃষ্ণ বলছেন পাপটা হবে তোমার ইচ্ছায়। বলছে কেন? তুমি ইচ্ছা করেছো বলে আমি গাড়ি চালিয়ে নিয়ে এসেছি, আমি তো ইচ্ছা করিনি মদ খাবো বলে। কে ইচ্ছা করেছে? তুমি ইচ্ছা করেছো। আমি তো গাড়ি চালাই, ড্রাইভারের কাজ হচ্ছে গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়া, তো আমি নিয়ে এসছি। তো ভগবান সকলের হৃদয়ে আছেন। কেউ যদি বলে আমি সৎ পথে যাব, আমি সৎ গুরুর অন্বেষণ করব, আমি সৎ মার্গ খুঁজে পেতে চাই, ভগবান তাকে গাইড করবেন, তাকে সৎ পথে নিয়ে যাওয়ার জন্য। যে যেদিকে, ভগবান হচ্ছেন চিন্তামণি পুরুষ, যে যা চিন্তা করেন তাকে ওই দিকেই চালিয়ে নিয়ে যাবেন। তাই অর্জুন বলছেন তুমি আমার রথের সামনে থাকবে আর আমাকে গাইড করবে, এইটুকু যথেষ্ট। তো ওর দুর্যোধন চিন্তা করছে, আরে অর্জুন তো বলছে তোমাকে নেবে, তুমি বারে বারে পুশ করছো কেন? আমার সই না হলে যথেষ্ট। দুর্যোধন তো চাইছে আমার কৃষ্ণকে নিয়ে তো কোনো কাজ হবে না, অস্ত্র ধারণ করবে না, বেকার লোকটা। কৃষ্ণ বেকার লোক কিনা বলুন? শুধু মন্দিরে দাঁড়িয়ে থেকে বাঁশি বাজায় আর হাজার হাজার লোক তার পিছনে ছুটছে। অন্যান্য দেবদেবীরা কিছু না কিছু করে, দেখবেন প্রত্যেক দেবদেবীর হাতে কিছু না কিছু অস্ত্র আছে, দেখবেন। অস্ত্র আছে কিনা? অস্ত্র আছে কিনা? সেদিন বলছিলাম একটা বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে। তো তখন স্ত্রী একটু খোঁটা দিচ্ছে, দেখেছো দেখেছো, এই লক্ষ্মী নারায়ণের যে ছবিটা আছে, নারায়ণের হাতে চক্র আছে, দেখেছো? শিব দুর্গার ছবিতে দেখো শিবের হাতে কি আছে? ত্রিশূল আছে। আর এই যে রাম সীতার হাতে, রামের হাতে কি আছে? ধনুষ বাণ আছে। এই কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণের ছবিতে কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নাই। তখন স্বামী উত্তর দিচ্ছে, এই উত্তরটা দেবো তোমাকে? বলছে হ্যাঁ। বলছে রাধা কৃষ্ণ এই যে যতগুলো তুমি বললে, লক্ষ্মী নারায়ণ, শিব দুর্গা, আর কে ছিল যেন, রাম সীতা, হ্যাঁ, নারায়ণ লক্ষ্মীকে বিয়ে করেছিল, শিব পার্বতীকে বিয়ে করেছে তো নাকি? রাম সীতাকে বিবাহ করেছেন। সেই বউর ভয়ে অস্ত্র ধারণ করে থাকে।